আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে কিছু দৃশ্য তুলে ধরছি। সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। তো আমরা মূলত যাচ্ছি একটা ওষুধের প্যাকেট আনতে। তো দেখেন, মালয়েশিয়া আজকে কিন্তু আকাশ একদম পরিষ্কার। দীর্ঘদিন বৃষ্টি হওয়ার কারণে মালয়েশিয়ায় প্রচুর বন্যা, প্রচুর প্রচুর গ্রামে বন্যা হয়েছে। আমরা শহরে থাকি তো সেই জন্য অতটা বুঝতে পারিনি। দেখেন, আকাশ আজকে একদম পরিষ্কার এবং আবহাওয়াটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে আজকে। তো বন্ধুরা, ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, মারদেগা টাওয়ার, ওটা কিন্তু পৃথিবীর ভিতর দ্বিতীয়তম উচ্চ ভবন, দ্বিতীয় বহুতল বিশিষ্ট ভবন। প্রথম আছে দুবাইয়ের বুর্জ খলিফা, দ্বিতীয় আছে এই যে মালয়েশিয়ার মারদেগা টাওয়ার। এটা কুয়ালালামপুরে অবস্থিত। আমরা থাকি কুয়ালালামপুর, আমাদের এখান থেকে 15 মিনিটের পথ। তো রাস্তায় যেতে যেতে যে দুই সাইড দিয়ে যে সবুজ গাছগুলো দেখা যায়, অনেক সুন্দর লাগে। প্রকৃতি প্রকৃতি, আল্লাহ পাকের কি অশেষ নিয়ামত। সবুজ দৃশ্য দেখলে মনটা জুড়িয়ে যায়। তো এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক সাপের মতো অনেক বাঁকানো আছে এবং উপরে একদম সূচের মতো চিকুন, অনেক সুন্দর। আমরা দুজন যাচ্ছি গাড়ির ভিতরে। আজকে আমাদের যে ড্রাইভার আছে, সে ড্রাইভারটা চীনা মহিলা। একটু পরে দেখাবো আপনাদের, সমস্যা নাই। তো আজকে অনেক ভালো লাগছে, যদিও একটু অসুস্থ ছিলাম, তারপরে ওষুধ খেয়ে অনেক সুস্থ বোধ করছি। আজকের মনের ভিতর অনেক আনন্দ লাগছে, সেই জন্য ভিডিওটা করলাম। এবং আপনাদের মাঝে অনেকদিন লং ভিডিও ছাড়া হয়নি, তো সেজন্য আজকে একটু লং ভিডিও করছি। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসছি একদম মানে বনের ভিতরে। মালয়েশিয়ায় কিন্তু ওই মেন টাওয়ার, মেন সিটিতেও কিন্তু বন আছে। বন বলতে বাগান, অনেক গভীর জঙ্গল এই অলরেডি শুরু হয়ে গিয়েছে। যে ভাই ওষুধটা এনেছে, উনি কনস্ট্রাকশন সাইডে কাজ করে। তো উনি যে সাইডে কাজ করে সেটা একদম শেষ প্রান্তে, জঙ্গলের ভিতরে। একটু পরে আমরা পৌঁছে যাব, তখন দেখবেন যে কেমন জায়গা। তো সব মিলিয়ে অনেক ভালো একটা পরিবেশ। এই যে দেখতে পাচ্ছেন বন্ধু, এই যে আমরা এই গাড়িতে করে আসছি, গাড়িটা অনেক সুন্দর, নতুন কিনেছে বলল। আর যে এই সাইডে ওই ভাই কাজ করে, যে ভাই দেশ থেকে গতকাল এসেছে। আর এই যে এই রানা ভাই, ইনার ওষুধ, আমি ওনার সাথে এসেছি। তো জায়গাটা অনেক সুন্দর, কিন্তু এখনও অপরিষ্কার, তো কাজ চলতেছে কোনো সাইডে, সেজন্য এখনও এলোমেলো। এই কাজটা হতে এখন দীর্ঘ 2 বছর সময় লাগবে, এখনও অনেক বড় কাজ। সব মিলিয়ে অনেক নিরিবিলি পরিবেশ, শহর থেকে অনেক দূরে, অনেক নিরিবিলি পরিবেশ, অনেক ভালো লাগলো জায়গাটা। আমরা গাড়িকে বললাম একটু পরে আমরা এই গাড়িতে ব্যাক করব, চলে যাওয়ার দরকার নেই, ভাড়া ডবল দিব। তো বললো আচ্ছা ঠিক আছে। তো এই যে নিচের দিকে অনেক পাহাড় পাহাড়, এখানে সব আমরা কিন্তু আছি পাহাড়ের উপরে, কিন্তু বুঝতে পারছি না, চারিদিকে জঙ্গল, তো সেজন্য বুঝতে পারছি না।
ওই যে পিছনে যে ভাইটা আছে উনি আমাদের ওষুধ নিয়ে আসছে হাতে করে। এই যে এই ভাই আসছে, ওই যে হাতে ওনার ওষুধ। আর এই যে আমাদের যে ড্রাইভার মহিলা, তো ওখান থেকে ব্যাক করে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন এটা মালয়েশিয়ার মসজিদ, অনেক বড় একটা মসজিদ, অনেক সুন্দর, অনেক আগের মসজিদ, প্রাচীনকালের মসজিদ, অনেক সুন্দর একটা জায়গা। এখানে অনেক ফরেনাররা এই মসজিদ দেখতে আসে, এই জায়গাটা দেখতে আসে, এবং ব্যাপক এরিয়া নিয়ে এই জায়গাটা আছে। শুধু মসজিদ না, আরও অন্যান্য অনেক কিছু আছে এখানে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর একটা জায়গা। মালয়েশিয়া কিন্তু ফরেনারের জন্য বিখ্যাত। মালয়েশিয়ায় প্রতি বছর বিভিন্ন দেশ থেকে ভ্রমণ করতে আসে মানুষ। যেমন এক ঋতুর দেশ, তেমনি আবহাওয়া সুন্দর, সব মিলিয়ে অনেক ভালো। তো আমরা গাড়িতে করে আবার যাচ্ছি, যেতে যেতে ভিডিওগুলো করছি। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই জায়গায় একটা দৃশ্য, অনেক সুন্দর জায়গা। এখানে তো বছরে আসে, প্রতি বছর। এখন তো সিজন চলছে, প্রচুর পরিমাণ বিদেশিরা আসছে। ওই দেখতে পাচ্ছেন সব ঘুরে বেড়াচ্ছে। এই যে আমাদের বাংলাদেশি ভাইও আছে, বিভিন্ন ইরানি আছে, পোল্যান্ড আছে, কোরিয়া আছে, চীন আছে। চীন তো মালয়েশিয়ায় অর্ধেক। তো বন্ধুরা, আমাদের একটা আমি বাঙালি বলে আমি গর্বিত, এটা আমি মানি, কিন্তু তারপরেও আমি বাঙালি বলে আমি লজ্জিত। আমি এই কথাটা বলতে বাধ্য, কারণ এত সুন্দর সুন্দর স্পটে বিভিন্ন দেশের ফরেনাররা যেখানে এক এক জায়গায়, আমরা সেখানে ধূমপান করি তাদের সামনে, তাহলে আমরা বাঙালি বলে লজ্জিত। আমি মনে করি আমি লজ্জিত। আমি কি বলবো, কোনো বলার ভাষা নেই, আপনারাই বলবেন। সেজন্য আমাদের কোনো দেশের মানুষ দেখতে পারে না ভালো চোখে। তো আমরা তো এখন আবার চলে যাব মাংসের কাছে। এই যে গরুর মাংস, আমরা ওখান থেকে ঘুরে এসে যেখানে গরুর মাংস অনেক কম দামে পাওয়া যায়, তাও আমরা গরুর মাংস কিনতে এসেছি। এখানে মাত্র 20 টাকা কেজি এই গরুর মাংস। আর আমরা যেখানে কিনি সেখান থেকে কিনতে 30 থেকে 35 টাকা লাগে। তো আমরা এখান থেকে 5 কেজি কিনলাম, আমার 2.5 কেজি আর ভাইয়ের 2.5 কেজি, আড়াই আড়াই 5 কেজি। তো এই যে 5 কেজি আছে প্যাকেটে। তো আজকে অনেক বিদেশির সাথে দেখা হয়েছে। তো ওদের একটা হাঁটার স্টাইল আছে, ওদের হাঁটার স্টাইল এবং ওদের যে শরীরের যে গঠন, আমরা পারবো না, আমাদের বাংলাদেশি কোনো বোনরাও পারবে না, মা বোনেরা পারবে না। ওদের একটা অন্যরকম স্টাইল। তো আমরা এখন আবার চলে যাচ্ছি ট্রেনে। আমরা অলরেডি ট্রেনের এরিয়ার ভিতর চলে আসছি। এই যে ট্রেন চলে আসছে, মেট্রো রেল। আমরা উঠবো দ্বিতীয়টাও চলে আসবে একটু পরেই। দ্বিতীয়টাও চলে আসবে। এই যে দ্বিতীয়টা চলে আসছে, আমরা এখন উঠবো ভিতরে। এই যে আমি ভিতরে প্রবেশ করেছি, ট্রেনের ভিতরে এখন অনেক ভিড়, প্রচণ্ড মানুষ, বসার সিট নাই। যদিও আমি সিট পেয়েছি এবং অনেকে দাঁড়িয়ে আছে। ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই।
এই যে আমরা আবার নেমে পড়েছি একটু, আবার এই স্টেশন থেকে এই এরিয়ার ভিতরে আবার অন্য স্টেশনে আমরা উঠব। ভিতর থেকে অনেক দূর হাঁটতে হবে, আবার অনেক দূর হেঁটে আবার আর একটা রেল লাইনের পাশে যাব। একটু জিরাই ফের থেমে যায়, মাঠ পেরিলেই বন, পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। সেই ছোটোবেলায় সেই ঝকঝকাঝক ট্রেন চলেছে পড়েছিলাম, তাই মনে পড়লো। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো আমরা এখন লিফটে আছি, এই চলমান যে সিঁড়ি আছে এই সিঁড়িতে আছি। তো এইভাবে অনেকগুলো সিঁড়ি পার হতে হবে। তো আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। কোন রাখালের ওই ঘর ছাড়া বাসিতে সবুজের, কোন দোল দোল হাসিতে রাখালের, কোন ঘর ছাড়া বাসিতে সবুজের, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। অনেকগুলো ধাপ অতিক্রম করতে হবে। আমরা কিন্তু এখন মাটির নিচেই, আমরা এখন মাটির নিচে আছি, পাঁচতলা নিচেই, মাটির পাঁচতলা নিচেই। ওই যে দেখতে পাচ্ছেন, এখান থেকেই দেখা যাচ্ছে প্রায় 3 তলা নিচেই, 5-6 তলার নিচেই আছি আমরা। চলমান সিঁড়ি চলতে আছে, উঠতে আছে। আমি আল্লাহ রাসূলের নামে ভাসাইলাম সাফিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। এই যে আমরা আর এক স্টেশনে চলে আসছি। অনেকক্ষণ হাঁটার পরে এটার দেখা মিলল। তো এখন আমরা এটার উপরে উঠবো। এখনও ট্রেন আসেনি, ট্রেন আসলে আমরা ভিতরে প্রবেশ করব। মদিনায় নবী এলো মায়া আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। মদিনায় নবী এলো মায়া আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। তো ট্রেন চলে আসছে বন্ধুরা, আমরা এখন ভিতরে প্রবেশ করব। এই যে ভিতরে প্রবেশ করেছি। তো ট্রেনের আগের অনেক ভিড় ছিল, এখন মানুষ কম, মানুষের সংখ্যা যে দেখতে পাচ্ছেন অনেক কম, সিট অনেক ফাঁকা আছে। এখানে কিন্তু অনেক পরিষ্কার, মালয়েশিয়ার যে মেট্রো রেলগুলো আছে অনেক পরিষ্কার। ভিতরে কিন্তু কোনো তরল জাতীয় কিংবা কোনো ময়লা ফেললে 500 রিঙ্গিত জরিমানা। 500 রিঙ্গিত, 1 রিঙ্গিত সমান বাংলাদেশ 30 টাকা। এবং গুণ করেন, 500 রিঙ্গিত জরিমানা বাধ্যতামূলক, অটোমেটিক।
তো আমরা এখন এই যে রেল লাইন এই স্টেশন সব ক্রস করে শেষ করে এইটা পার হলে আমরা শেষ। এই আমি কার্ড মারলাম, আমার এমআরটি কার্ড আছে মেট্রো রেলের, কার্ড মেরে আমি বের হয়ে গেলাম। এখন লিফটের ভিতরে এই লিফট থেকে নামলে সকল কার্যক্রম শেষ, আমরা বাইরে বেরিয়ে পড়ব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।